नमस्कार, आप देख रहे हैं आर्थिक टाइम्स न्यूज नेटवर्क। এবং আসন্ন বিধানসভা অর্থাৎ 2026-এ যে বিধানসভা বলা হচ্ছে যে দলের কর্মীদেরকে সংযত থাকতে, ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে। দুদিন আগে দেখা গেছে যে কাউন্সিলরের সঙ্গে কাউন্সিলরের একটা বচসা, তার থেকে হাতাহাতি মারামারি। কি মনে করছেন, দলের তো একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে আপনি মনে করছেন? তো ভাবমূর্তি নষ্ট হবে। সাংগঠনিকভাবে কেউ যদি লড়াই করে, সংগঠন তো এমনি নড়বড়ে হয়ে যায়। সেক্ষেত্রে যেটা আমাদের নেত্রী বার্তা দিয়েছেন, সবাইকে সংযত থাকতে হবে এবং আমাদের যেটা মূল কথা, সংগঠনকে আগে দেখতে হবে, সংগঠনকে আগে বজায় রাখতে হবে, তারপর গিয়ে আমাদের অন্য জায়গায় কাজ করতে হবে। সংগঠন মজবুত করতে গেলে সেখানে যদি সাংগঠনিকভাবে সবাই মিলে লড়াই করে, সেটা একটা এফেক্ট পড়বে। এখানে দেখা যাচ্ছে যে আপনার সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের এক করছেন এবং এক থাকার বার্তা বারবার উনি দিচ্ছেন। তাহলে কি মনে করছেন যে আজকে বিরোধীদের হাতেই অস্ত্রটা উঠে যাচ্ছে? যেভাবে কাউন্সিলররা খুব বেশি দূর নয়, অর্থাৎ পাটুলিতেই দুদিন আগে সমস্ত জায়গার লোক দেখেছে যে কাউন্সিলর ভার্সেস কাউন্সিলরে, তাহলে এতে তো একটা দলের প্রভাব পড়বে বলে। প্রভাব পড়বে এটা। এখন দেখুন, আমাদের এই দিককার আমি মহেশতলার কথাই বলবো। আমাদের মহেশতলায় যে সাংগঠনিক একটা গঠন রয়েছে, আমাদের যে চেয়ারম্যান রয়েছেন তার নেতৃত্বেই বলুন, আমাদের মধ্যে এইসব কিছু নেই। আমাদের কাউন্সিলররা ভীষণ সাংগঠনিক এবং সবাই আমরা মিলেমিশে কাজ করি। আমাদের নেতৃত্বাধীন যিনি রয়েছেন পৌরপ্রধান, তার নেতৃত্বাধীন আমরা কাজ করি। আমরা সাংগঠনিকভাবে তার কথাকে মান্যতা দিই এবং যেহেতু তিনি আমাদের হেড, আমাদের সংগঠনের মূল মাথা, তাদের তিনি যা বলেন এবং যেটা আমাদের দলীয়ভাবে নির্দেশ আসে, আমরা সেটাকে অক্ষরে অক্ষরে পালন করি। আমাদের মহেশতলা এটা কিন্তু নেই। দিদি, আপনার প্রসঙ্গে যাচ্ছি। আপনার ওয়ার্ডে আপনি কেমন কাজ করছেন? সবাই কি লক্ষ্মী ভাণ্ডার থেকে আরম্ভ করে দিদি যে প্রকল্পগুলো করেছেন সবাই কি পেয়েছে? একদম। আমাদের ভোটের আগে একটা লক্ষ্মী ভাণ্ডারের একটা সভা হয়েছিল, মানে একটা জনসভাই বলতে পারেন। আমরা প্রত্যেকটা বেনিফিশিয়ারিকে ডেকেছিলাম আমাদের ওয়ার্ডে। প্রচণ্ড, মানে আমরা কি বলবো, এত স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছিলাম। সবাই যারা যারা বেনিফিশিয়ারির মধ্যে যারা যারা পাচ্ছেন এবং যাদের আন্ডার প্রসেসর হচ্ছে, সবাই এসেছিলেন। এবং আপনারা নিশ্চয়ই জানবেন যে আমাদের যে ওয়ার্ডটা 20 নম্বর ওয়ার্ডটায় মহিলারা এবার ভোটে প্রচুর এই লক্ষ্মী ভাণ্ডারের প্রচুর ভোট করেছে। মহিলারা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন। কারণ আমি মনে করি লক্ষ্মী ভাণ্ডার হচ্ছে মহিলাদের কাছে একটা মূল অস্ত্র, যেটা আমাদের দিদি দিয়েছেন। মানে মহিলাদের আর্থিকভাবে সবল করার জন্য এটা দিয়েছেন এবং মহিলারা ভীষণভাবে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন বলেই প্রত্যেকটা ওয়ার্ডে দেখবেন যে মহিলারা যারা লক্ষ্মী ভাণ্ডার পায় স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে, প্রচুর ভোট করেছে। বিরোধীরা বলেছিল যে ওরা ক্ষমতায় এলে আপনার 3000 টাকা করে আপনার লক্ষ্মী ভাণ্ডার দেবে। তো কি মনে করছিলেন যে এই 3000 টাকাটা বড় না 1000 টাকাটা বড়? 3000 টাকাটা বড়। ওরা দেবেই বলেছিল, ওরা অনেক কিছুই আগেই বলেছিল, অনেক কিছু দেবে, 2000 চাকরি, 15 লক্ষ টাকা, অনেক কিছুই বলেছিল। ওরা প্রতিশ্রুতি দেয়, আমরা জানি প্রতিশ্রুতি দিয়ে রাখে না। আমাদের নেত্রী যা বলেন তাই করেন। 500 টাকা ছিল লক্ষ্মীর ভাণ্ডার, বলেছিলেন 1000 টাকা করে দেবেন এবং যারা সংখ্যালঘু আছে 1200 টাকা করে দেবেন। তার কথা রেখেছেন এবং সেইভাবে মানুষ বিশ্বাস রাখেন যে তৃণমূল এবং জননেত্রী যা বলেন তাই কথা রাখেন। মানুষ ওই বেশি টাকার লোভে যায় না, বিশ্বাস রাখেন। তাই আমাদের প্রচুর ভোট পেয়েছে, তৃণমূলকে বিশ্বাস করেন মানুষ। আচ্ছা দিদি, বর্ষাকাল আসছে, আপনার ওয়ার্ডে ডেঙ্গু ম্যালেরিয়া ওর জন্য কী আপনারা স্টেপ নিচ্ছেন? আমাদের এখানে যে মিটিং হয় এবং পাঁচ মোড়ের হচ্ছে ডেঙ্গু মিটিং হয়, সেই মিটিংয়ে আমাদের যা যা নির্দেশ আছে ডিএম সেকশন থেকে আসেন। তারা আসে, আমাদের ডেঙ্গু যে সমস্ত ফিল্ড রয়েছে, সুপারভাইজার এবং ডেঙ্গু যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদের যে সমস্ত নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী কাজ হয় এবং ভালোই কাজ হয়। আমাদের এলাকা 20 নম্বর ওয়ার্ড মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন নির্মল স্বচ্ছ ওয়ার্ড, এটা আপনাদের আর বলতে পারি।
আপনি কি প্রত্যেকদিন মানুষের বাড়ি বাড়ি ঘুরছেন, না, যাচ্ছেন? আমার সেটা আমি মিথ্যে কথা বলবো না। আমি প্রত্যেকদিন বাড়ি বাড়ি যেতে পারি না, কিন্তু অন্তত মাসে একবার যাওয়ার চেষ্টা করি মানুষের কাছে, কে কোন সুবিধা পাচ্ছেন বা পাচ্ছেন না, সেই সুবিধাগুলো কেন পাচ্ছেন না। আমি যেরকম ভোটের আগে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গেছি, কেন মহিলারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন না আমি নিজে গিয়ে চেক করেছি। এবার কেউ হয়তো কোনো বেনিফিশিয়ারি হয়তো টাকা পাচ্ছেন, ব্যাংক আপডেট করছেন না বলে টাকা পাচ্ছেন না, আমি তাদের বলে এসেছি এবং বলেছি যে ভোট যখন হয়ে যাবে যারা যারা টাকা পাচ্ছেন না, সে বার্ধক্য ভাতাই হোক, বিধবা ভাতাই হোক, লক্ষ্মী ভাণ্ডার হোক, আমার কাছে আসবেন, আমি দেখব কী কারণে পাচ্ছেন না এবং আমি উদ্যোগ নিয়ে তাদের এই কাজটা করে দেবো। আমার 2 নম্বর ওয়ার্ডে যেহেতু মহিলা খুব বেশি এবং আমি যেহেতু একজন মহিলা কাউন্সিলর, আমি চেষ্টা করছি যে মহিলারা যাতে সাফার না করেন, এই বিধবা ভাতার ক্ষেত্রেই বলুন আর লক্ষ্মী ভাণ্ডারের ক্ষেত্রে বলুন আর বার্ধক্য ভাতা ওল্ড এজের ক্ষেত্রেও আমরা দেখছি যাতে বয়স্করা কোনো রকম সাফার না করেন। যেহেতু এই দপ্তরের সিআইসি আমি, সেই জন্য মানে সমাজ কল্যাণ দপ্তরের সিআইসি আমি, এগুলো আমার দপ্তরের মধ্যে পড়ে। আমি এগুলোকে এখনও আপনি দেখেছেন যে আমি এখানে এসেও পৌরসভাতে এসেও এই পোর্টালের সমস্ত কোন কোন বেনিফিশিয়ারির নাম উঠছে, কেন উঠছে না, সেসব নিয়েই কাজ করছি। না দিদি, আপনি তো ব্যস্ত মানুষ, আপনি পৌরসভায় আপনি আসেন, প্রত্যেক দিনই আপনি পৌরসভায় করেন, কিন্তু আপনার কোনো প্রতিনিধি, আপনি যেহেতু একবার করে, আপনার কোনো প্রতিনিধিকে আপনি প্রত্যেকের বাড়িতে বাড়িতে পাঠান? একদম একদম আমাদের 11টা বুথে সব আমাদের যে কনভেনার রয়েছে তারা রয়েছেন এবং প্রতিনিধিরা রয়েছেন, নিয়মিত আমরা যোগাযোগ রাখি। ওয়ার্ডের কোনো বুথে বলুন বা ওয়ার্ডে কোনো সমস্যা হচ্ছে নাকি, হলে কী হচ্ছে, সঙ্গে সঙ্গে আমাদের কাছে খবর আসে। আমি হয়তো সব জায়গায় যেতে পারি না, কিন্তু আমার কাছে খবর আসলে আমার যে নেতৃত্ব রয়েছেন উনি যান, গিয়ে সেই জায়গাটা সরজমিনে দেখে আসেন এবং মানুষের কি সমস্যা আছে সেই সমস্যার সমাধান ওয়ার্ড ভিত্তিক করার চেষ্টা করেন। যদি না হয় তাহলে আমরা সেটা আমাদের উচ্চ নেতৃত্বকে জানাই। দিদি, পৌরসভায় এই মহেশতলা পৌরসভা না, গত 2 দিন আগে আপনার একটি বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী একটি ক্ষোভ প্রকাশ করেছেন যে তাহলে মুখ্যমন্ত্রীকে কি তাহলে ঝাঁটা নিয়ে রাস্তায় নামতে হবে? তাহলে কিসের গাফিলতি যে পৌরসভার উপরে এত ক্ষুব্ধ হয়ে গেলেন কেন? পৌরসভার উপর ক্ষুব্ধ আমি জানি না এটা কেন, আমি এটা বলতে পারি মহেশতলা পৌরসভায় ভালো কাজ হয়। মহেশতলা পৌরসভার আন্ডারে যে সমস্ত মানে আমাদের সিআইসি রয়েছেন এবং কাউন্সিলর রয়েছেন, নিয়মিত তাদের আমাদের পৌরপ্রধান তিনি নিয়মিত মনিটরিং করেন এবং কাজের মনিটরিং হয়। সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের পৌরসভায় এখনও পর্যন্ত কোনো রকম ফল্ট পাওয়া যায়নি এবং পাওয়া যাবেও না, কারণ আমরা সর্বদাই যে আমাদের যে নেতৃত্ব রয়েছে তার নির্দেশ অনুসারে কাজ করি এবং তিনি সবসময় মনিটরিং করেন। আপনি আচ্ছা, এখানে আপনার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সব থেকে বেশি চাহিদা কোন দিকে যাচ্ছে আপনাদের এখানে? বার্ধক্য ভাতা মোটামুটি সবাই হ্যাঁ হ্যাঁ, বিধবা ভাতাটা খুব কম হচ্ছে, কারণ ওটা 70 বছরের পরটা বন্ধ হয়ে যাবে। আর যেহেতু এখন একটা সুবিধা রয়েছে, লক্ষ্মী ভাণ্ডার করার পরে বেনিফিশিয়ারি যেই 60 ইয়ার্স হবে তখন ওটা অটোমেটিক্যালি ওটা বার্ধক্য ভাতা ডাইভার্ট হয়ে যাবে। ওই জন্য অনেকে লক্ষ্মী ভাণ্ডার করে যাতে ওটা 60 বছরের পর ওটা বার্ধক্য ভাতায় চলে যায়। বিধবা ভাতাটা খুব একটা এখন দেখছে বেনিফিশিয়ারির সংখ্যা খুবই কম। বার্ধক্য ভাতা প্রচুর রয়েছে, প্রচুর বার্ধক্য ভাতা। আচ্ছা, 2026 মাননীয় মুখ্যমন্ত্রী এখন থেকেই সবাইকে সজাগ থাকতে বলেছেন এবং জনসংযোগ বাড়াতে বলেছেন। আপনারা কি শুরু করে দিয়েছেন মানুষের পাশে গিয়ে? আমরা 365 দিন মানুষের পাশে থাকার লোক। আমরা 365 দিন মানুষের পাশে থাকি, মানুষের হয়ে কাজ করি। আমরা আজ ভোট বলে যে ভোটের জন্য লোককে দেখাবার জন্য কাজ আমরা করি না। আমরা জানি আমাদের যে ওয়ার্ডের আমাদের দায়িত্ব রয়েছে, সেই ওয়ার্ডে প্রতিটি মানুষের যেন ঘরে ঘরে জল পৌঁছায়, রাস্তা ভালো হয় এবং সমস্ত বেনিফিশিয়ারি যে সমস্ত প্রকল্প রয়েছে আমাদের নেত্রীর, সেই সমস্ত প্রকল্পের আওতায় আসে, সেই চেষ্টা আমরা সর্বত্রই করি। সুতরাং আপনাদের কোনো ভোট লাগে না বা আমাদের কোনো আগে লাগে না যে কোনো উৎসব আসছে বা মাননীয়া আমাদের বলেছেন তাই আমাদের করতে হবে না। আমরা আগে থেকেই এই সমস্ত জনসংযোগ আমরা করি, প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে যাই, কারণ আমরা জানি যে নেত্রী প্রথম থেকেই আমাদের বলে দিয়েছেন যে মানুষের আগে বিশ্বাস আস্থা অর্জন করতে হবে, তবে গিয়ে আপনার ওয়ার্ডটি সুসজ্জিত হবে এবং